এবার দুই পাকিস্তানি ক্রিকেটার, কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন কিং খান? আইপিএলে তো পাকিস্তান নিষিদ্ধ, তাহলে তারা খেলবে কি করে? নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির এমন চুক্তির সামনে আসতে হইচই দেশ জুড়ে। আইপিএলে তিনি শুধু কলকাতা নাইট রাইডার্সের মালিকই নন, দলের সবচেয়ে বড় চিয়ার লিডারও। তিনি মাঠে থাকা মানেই নাইট তারকারা বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তিনি শাহরুখ খান, বলি বাদশাহ আইপিএলে কেকেআর দলের মালিক। তারই দল তিনবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে। একটা সময় শাহরুখের দল কেকেআর এর হয়ে আইপিএলে খেলে গিয়েছেন শোয়েব আখতার, উমর গুল, সলমান বাট, মোহাম্মদ হাফিজের মতো পাক তারকা। এমনকি পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম দীর্ঘদিন ছিলেন কেকেআর এর বোলিং কোচ। কিন্তু এরপর দীর্ঘ সময় কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যায়নি কিং খানের দলে। তবে ফের একবার শাহরুখের দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের দুই ক্রিকেটারকে, যে খবরে বেশ হইচই পড়েছে। ভারত পাকিস্তান সংঘাতের আবহে আইপিএলেও পাক ক্রিকেটারদের খেলা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে শুধু কেকেআর কেন, কোনো দলেই পাকিস্তানের কোনো ক্রিকেটারকে দেখা যায় না। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারতের অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি আরও জটিল। পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ দেশের মাটিতে ছাড়া আর ক্রিকেটই খেলে না ভারত। এই অবস্থাতেই পাকিস্তানের দুই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করল শাহরুখ খানের নাইট রাইডার্স পরিবার। ইতিমধ্যেই মোহাম্মদ আমির এবং উসমান তারিককে সই করিয়েছে শাহরুখের দল। তবে কেকেআর নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ট্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে এই দুই পাক ক্রিকেটারকে, যে দলের মালিকানাও শাহরুখ খানেরই। সিপিএলে চারবার চ্যাম্পিয়ন ট্রিনিবাগো নাইট রাইডার্স, তাদের হয়ে এবার খেলতে দেখা যাবে পেসার আমির ও অফ স্পিনার তারিককে। যদিও বর্তমান আবহে পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাহরুখের দলে সই করানোয় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, তবে কেউ আবার কড়া সমালোচনা করেছেন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির। ফিউরো রিপোর্ট, টিভি7 বাংলা।